সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে, আর তার প্রতিবাদ করলে গাছ ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ গাছ ব্যবসায়ী শেখ লিয়াকতের। এমনকি এই ঘটনায় কামড় জগৎবল্লভপুর থানার ওসির উপরও পড়েছে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়টি সম্পূর্ণ উড়িয়ে দেন উপপ্রধান। তিনি বলেন, আমার ওপর ওসির পুরনো কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটনা হয়েছে সেদিন। গাছের সাথে ওসির ঘটনার কোনো সম্পর্কই নেই। হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গাছ ব্যবসায়ীর যেটা অভিযোগ, জগৎবল্লভপুর মার্তিন স্টেশনের কাছে একটি সরকারি গাছ বিক্রি করার জন্যই এলাকারই গাছ ব্যবসায়ী শেখ লিয়াকতকে ডাকেন স্বপন রুইদাস নামের এক ব্যক্তি। লিয়াকত সেটিকে দেখে বলেন, এটা সরকারি গাছ, লিগ্যাল কাগজপত্র থাকলে তবে সে ভেবে দেখবে। তারপর চলে তুমুল বচসা। অভিযোগ, সেই সময় পঞ্চায়েতের উপপ্রধান আসাদুল্লাহ কাজীর উপস্থিতিতেই বেশ কিছু লোকজন লাঠি সোটা নিয়ে তাকে মারে। প্রাণ ভয়ে থানায় দ্বারস্থ হন লিয়াকত। বর্তমানে আহত অবস্থায় তিনি জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানেই তার চিকিৎসা চলছে। এই বিষয়ে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে গাছ ব্যবসায়ীর পক্ষ থেকে। আর একদিকে উপপ্রধান আসাদুল্লাহ কাজী যেটা অভিযোগ করছেন, এটা 7 থেকে 8 মাস আগে রিমেল নামক একটি ঝড়ের গাছের একটি ডাল ভেঙে পাশের একটি দোবায় পড়ে থাকে, এমনকি এখনো সেখানেই পড়ে আছে। সেই পচা ডাল আশেপাশের মানুষের রান্নার উনুন জ্বালানোর জন্য কেটে নিয়ে যায়। শেখ লিয়াকত সেখানে গিয়ে সবাইকে বিনা কারণে গালিগালাজ করায় উত্তেজিত জনতা তাকে মেরে তাড়ায়। এই বিষয়ে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, আমি কোনো গাছের ব্যাপারে কিছুই জানি না, আমাকে এইসব কিছু জানানো হয়নি। জগৎবল্লভপুর থানার ওসির সঙ্গে যখন ঝামেলায় জড়িয়ে পড়ে তখন আমাকে বলা হয়। আমি একটি গাছ ওখানে জগৎবল্লভপুর স্টেশনে ছিল, ওই গাছটা মেহগনি গাছ। ওই গাছটা আমাকে বলে যে গাছটা বিক্রি আছে। আমি বলছি না, আমি প্রধানের কাছ থেকে নেবো নি, আমি একমাত্র ফরেস্ট কাগজ ছাড়া আমি নেবো না, কারণ আমি গাছ নিয়ে একবার ভুগেছিলাম বহুদিন আগে। তা আমার ওই জন্য জানা হয়ে গেছে গাছগুলো সব ফরেস্টের গাছ। তখন প্রধান আমাকে বলে যে ঠিক আছে, তোকে দেবো না, অন্য কাউকে দেবো। তখন আমি বলি, তোর তো বিক্রি করার অধিকার নেই। তখন আমার পেছনে ও লেগে গিয়ে আমাকে মারধর করে প্রচণ্ড হারে। ওটা হচ্ছে আসাদুল কাজী। কে সে? উপপ্রধান। কোন গ্রাম পঞ্চায়েত? 2 নম্বর পঞ্চায়েতে। মানে কোন 2 নম্বর, মানে জগৎবল্লভপুর 2 নম্বর? জগৎবল্লভপুর 2 নম্বর। আচ্ছা, তারপরেতে ও লোকজন ঠিক করে আমাকে বাঁশ লাঠি, হ্যাঁ এরকম বিশাল বাঁশ, তারপরেতে বুকে লাথি, পেটে লাথি। আমি স্যারকে মরে যেতাম, খুব জোর বেঁচে গেছি। একটু হলে আমি ওই বাঁশটা মারলে আমি সঙ্গে সঙ্গে মরে যেতাম। কত ছিল মোটামুটি? 70-80 জন হয়ে গেল লোক, পার্টির লোক, টিএমসি পার্টির লোক, মানে মুহূর্তের মধ্যে। তারপরে থানায় গিয়ে থানার বড়বাবুকে প্রচুর চাপ সৃষ্টি করে। মেরেছে কোথায়? বুকে মেরেছে লাথি, এখানে মেরেছে ঘুষি, কিল, আর এই পায়ে হাওড় করে আমার জামা ধরে টেনেছে। এইখানটা একটু এই ছিঁড়ে গেছে টানতে টানতে, এই পায়ের তলাটা। আচ্ছা, ওদের হাতে কি কোনো রকম অস্ত্র শস্ত্র ছিল? হ্যাঁ, বাঁশ ছিল, লাঠি ফাটি ছিল, বাঁশ ছিল, বড় বাঁশ, মারলেই মরে যেতাম। তুলেছিল 2-3 বার। ছেলে কোনো ঠিক নাম আমি জানি না। এখনো কি আপনি আতঙ্কিত? আমি পুরো এখনো খুব ভয়ে আছি যে আমাকে যে কোনো মুহূর্তে মারতে পারে, মেরে ফেলতে পারে লোক দিয়ে। তার মানে বলতে চাইছেন আপনার খালি দোষ, সরকারি গাছ আপনি ইলিগালি আপনি কিনবেন না, না ওইটা আপনার বলার পর তারা ক্ষিপ্ত হয়ে আপনার উপর। হ্যাঁ, ওই থেকে নিয়ে আমার উপরে আক্রমণ করছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, এই বিষয়ে কি আপনি এখনো কি কোনো রকম অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, আমি করেছি, আমি কেস চালাবো এবং হাইকোর্ট পর্যন্ত লড়বো। আচ্ছা, এটা কি সম্পূর্ণ অন্যায় বলে মনে করছেন? আমি তো মনে করি এটা সম্পূর্ণ অন্যায়। ঠিক আছে, আপনার নাম? লিয়াকত মির্জা। আপনি কি কাঠ? আমি গাছ কাটি, আমার কাঠের মিল আছে। আচ্ছা, আপনার বাড়িটা? জগৎবল্লভপুর মিরপাড়া অঞ্চলের অন্তর্গত কালীতলা বাজারের মার্টিন স্টেশনের কাছে। যেটা অভিযোগ করছে গাছ বিক্রেতা, যে তাকে গাছ বিক্রি করার নাম করে ডাকে এবং সে যখন বলেন যে এটা ফরেস্ট ডিপার্টমেন্টের কাগজ ছাড়া আমি নিতে পারবো না, তাকে মারধর করে। কি বলবেন এই বিষয়ে? কোথায় কি গাছ কি বৃত্তান্ত আমি প্রধান হয়ে তার বিন্দু বিসর্গ কিচ্ছু জানি না, অতএব এই ব্যাপারে আমি কিছু বলতেও পারবো না। উপপ্রধান, এই অঞ্চলের উপপ্রধান ওনাকে বলেছিলেন যে প্রধানের সই থাকবে, প্রধান কাগজ দেবে। কিন্তু এটা কি সম্ভব? না না না,
সেটা কাগজ দেবে বলেছে, কাগজ আমার কাছে এসে পৌঁছায়ও নি, সে কাগজে সইও করেনি বা আমাকে জানায়ও নি, আমি জানিও না ও ব্যাপারটা যে কোথায় গাছ কি বিক্রি করেছে কি বৃত্তান্ত আমি কিছুই জানি না, সই করা তো দূরের কথা। তার মানে বলতে চাইছেন যে গাছটা সম্পূর্ণ আপনাকে না বলে অর্থাৎ আনঅফিশিয়ালি ভাবে বিক্রি করার একটা চক্রান্ত ছিল। এটা কি প্রশাসনিকভাবে কোনো রকম আপনারা পদক্ষেপ নিচ্ছেন, যেহেতু এটা গাছ চুরির একটা অভিযোগ? হ্যাঁ, এর পরে যদি এরকম কিছু ঘটনা ঘটে আমাদের নিতে হবে, নিশ্চয়ই স্টেপ নিতেই হবে। এখন তো এটা তো আমি জানি না হয়েছে, এর পরে যদি কিছু এরকম হয় আমার কানে এলে নিশ্চয়ই স্টেপ নিতে হবে। এখন আপাতত তো আমরা তো আমি জানি না বলে এটা নিয়ে আমি আর বাড়াবাড়িও করছি না। আপনাকে বলা হয়নি? বলা হয়নি, আমি তো জানি না, তাহলে আমার ওর ভেতরে ঢোকার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, গাছ বিক্রেতা শেখ লিয়াকত যেটা দাবি করছেন যে ওনাকে ডেকে গাছ বিক্রি করার নাম করে উনি অস্বীকার করে ওনাকে মারধর করেছেন, এই বিষয়ে কি বলবেন? আমি জানি না ভাই, ওসব কিছু আমি কিছুই জানি না। মোট কথা আপনাকে কিছু বলা হয় না? আমি কিছুই জানি না, আমাকে কিছু বলে আমি জানি না। ঠিক আছে, পরে এটা শোনানো হয়েছিল, তখন ঘটনা সব ঘটে গেছে, তখন তো জেনে তো আমার কোনো লাভ নেই। আচ্ছা, ঠিক আছে। বাপের বাড়ি গেছিলাম, কে কেটেছে বাবা জানি না না, এটা কি সরকারি গাছ? হ্যাঁ, সরকারি গাছ। আচ্ছা, সরকারি গাছ পড়েছে আজ থেকে 6 মাস আগে, ঝড়ে পড়ে গেছিল? ঝড়ে পড়েছে। গাছটা পরশুদিন কি কাটতে এসেছিল? কাটতে এসেছিল, আমি বাপের বাড়ি ছিলাম, আর সেই যাত্রা হয় বলে রাত্রিবেলা এসেছিলাম। তারপরে কি ঘটনা হয়েছে বাবা জানি, ঘুমিয়ে পড়েছি তো। না, শুনলাম একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হয়েছে, ওই যে লিয়াকত বলে না, হ্যাঁ, ওর সঙ্গে নাকি হয়েছে, শুনেছি যেটা। আচ্ছা আচ্ছা, সকালবেলা উঠে শুনলাম, আবার কাল সকালে এসেছিল মিডিয়া। আচ্ছা, তারপরে বেলা তো এসে সব জিজ্ঞাসা করলো, সব বললো, আমার কাকা ছিল, সব বললো যে এই ঘটনা। আচ্ছা, লিয়াকতের সাথে গাছ সাথে ঝামেলা হয়েছে নাকি মারামারি ধস্তাধস্তি হয়েছে, ও জানিনি, শুনেছেন? যেটা শুনলো। আপনার এখানেই বাড়ি, তাই তো? এই তো বাড়ি। এটা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটা গাছ কেন্দ্রিক কিছু বিষয় নয়, যে গাছটাকে নিয়ে ঘটনাটা বলতে চাইছে কি একটা গাছের ডাল, সেটা আপনারা জানবেন রিমেল নামক একটা ঝড় আসে আজ থেকে 7-8 মাস আগে। ওই ঝড়ে একটা ডাল পড়ে যায়, তার আগে ওই গাছটার মধ্যে বজ্রপাত হয়, তারপরে ডাল পড়ে যায় একটা পুকুরে পড়ে যাওয়ার পর আজকে দীর্ঘ 6-7 মাস সেটা একটা পচন অবস্থায় পরিস্থিতি হয়। ওই এলাকার প্রচণ্ড গরিব বাসিন্দারা যারা ওখানে তথাকথিত বসবাস করে, তারা কিছু ডালের কাঠ নিয়ে তারা হয়তো কিছু ওই উনুন জ্বালানোর জন্য তারা ব্যবহার করে। এখন ঘটনাটা হয় ওই লোকটা হলো প্রচণ্ডভাবে লোককে গালাগালি পারে এবং ওই পাড়াতে গিয়ে ওইখানে গিয়ে প্রচণ্ড হারে গালাগালি পেরেছে। সেখানে আপনি জেনে থাকবেন স্বপন রুই দাসের বাড়িতে গিয়ে মা মাসি তুলে গালাগালি পেরেছে। আপনি জেনে থাকবেন ওখানে বুদিরাম মান্ডি বলে একজন আছে, তার বাড়িতে গিয়ে ও মা তুলে গালাগালি পেরেছে। তারা প্রতিবাদ করার পর জনপ্রতিনিধিদের ঘরে জানালে জনপ্রতিনিধিরাও যখন ওর কাছে গিয়ে বলে যে তুমি এই ধরনের গালাগালি পাচ্ছ কেন, তার সাথে সাথে সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বোপরি প্রধান, সর্বোপরি জনপ্রতিনিধি যত আছে সবাইকে এক লাইন দিয়ে উনি অকথ্য ভাষায় গালাগালি পারে। পাবলিক যখন উত্তেজিত হয় তখন আমি বলি যার যা বক্তব্য থানায় বলবেন, এইখানে কোনো বক্তব্য নয়, কারণ এলাকার পরিবেশ নষ্ট হবে। থানায় যাওয়ার পর উনি কিভাবে কি রিয়াকশন করেছেন, ওসির দীর্ঘ আমার প্রতি রাগ থাকার পর কোনো এক কারণে, জানি না কি কারণে, সে তো যা খুব বাজেই ব্যবহার হয়েছে, আপনারাও নিশ্চিত জানেন, আপনারা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তাকে 2 দিন ধরে জগৎবল্লভপুর হাসপাতালে রেখে নানান কৌশলে নানানভাবে চেষ্টা করছে কিভাবে আরও ব্যাপারটাকে অপদস্থ করানো যায়। মানুষ নজরে আছে, দেখছে যে জগৎবল্লভপুরের আমি উপপ্রধান, আমি কোনো দিনই কাউকে এই কাজ করতে পারি না। আমি জগৎবল্লভপুরে যতদিন উপপ্রধান আছি একটা গাছও কোনোদিন কারোর জন্য টেন্ডার হয়নি। আর দুর্নীতি যে করে আমি সেখানে প্রতিনিয়ত বাধা দিই, আগামী দিনও দেবো। এই যারা দুর্নীতি করতে পারছে না, নানানভাবে আমাকে চেষ্টা করছে অপদস্থ করার জন্য, আমি আগামী দিন তাদের ঘরে বলে রাখি, আমাদের ঘরে সময় বলে দেবে যে আগামী দিন সত্য কিংবা মিথ্যা। আর আমি বলবো যে গাছটা পচে গিয়েছিল, ডালটা, ডাল গাছ না ডাল,
6 মাস থেকে 7 মাস আগে ঝড়ে পড়ে গিয়েছিল, সেই ডাল নিয়ে, পচা ডাল নিয়ে যে পচা একটা রাজনীতি চলছে, সে আমি বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না এবং আমার গ্রামের মানুষেরও অসুবিধা হচ্ছে না। আমি সকলকে বলবো, ওই পচা ডালটা 7 থেকে 8 মাস আগে পড়েছিল, এলাকার গরিব ব্যক্তিরা উনুনের জন্য নিয়ে গেছে। ওই পচা ডালটাকে আপনি গ্রামের ব্যক্তিদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। যে লিয়াকত, সে তো দাবি করছে যে গাছটা বিক্রি করার জন্য সে যখন কোনো কাগজপত্র চাইছে, আপনি বলেছেন পঞ্চায়েত প্রধান দেবে। আমি বলছি উনি এই সমস্ত কথা সম্পূর্ণ বাইনে বলছে, এই কথার কোনো ভিত্তি নেই, গাছের সাথে ওর যোগসাজশ নেই। ও জনপ্রতিনিধিদের গালাগালি করে ফেঁসে গিয়ে নতুন গল্প সাজাচ্ছে, আর এই গল্পর মধ্যে কিছু অসাধু ব্যক্তি রং লাগিয়ে একটা পুরানো কোনো রাগ সেটাকে তোলার জন্য, বদনাম করার জন্য, যেভাবে অনৈতিক কাজ কোথাও যদি হয় আমি আগে গিয়ে রুকি, সেই বদনাম দেওয়ার জন্য চেষ্টা করছি। দলকে জানিয়েছি, দলের নজরে আছে, ঠিক সময় ঠিক সিদ্ধান্ত হয়ে যাবে। আপনি একটু ধৈর্য ধরুন, সত্য নিশ্চিতভাবে আপনারা জানতে পারছেন আগামী দিনে। প্রধানকে জানানো হয়েছিল নিশ্চিতভাবে। আমি আপনাকে বলছি, এই ঘটনাটা যেটা বলছে এইটা একদম হাস্যকর ঘটনা। এই ঘটনার মধ্যে কিছুই ব্যাপার নেই, শুধুমাত্র 7 থেকে 8 মাস আগে যে ডাল পচে গেছে, সেই পচা ডাল নিয়ে রাজনীতি করছে, বাজে জিনিস। পঞ্চায়েত প্রধান ঝর্ণাবেলা ঘোষ উনি দাবি করছেন যে আমাকে কিছু জানানো হয়নি। না, এই ব্যাপার একদম ঠিকই বলেছেন। উনিও যেমন কিছু ব্যাপারটা জানেন না, আমরাও জানি না। আমরা পরে গিয়ে জানতে পারলাম উনি যে গাছের কথা এই গল্পটা সাজাচ্ছেন, সেইটা কোন জিনিসটা যখন গিয়ে জানতে পারি যে 7 থেকে 8 মাস আগে যে গাছ পড়ে গিয়েছিল পুকুরে, সেই পচা ডাল পাবলিক গরিব ব্যক্তি উনানের কাঠের জন্য জ্বালানি হিসাবে ব্যবহৃত করেছে। আর যেহেতু উনি একটা গালাগালি পেরে মানুষের কাছে একটা বাজে রিয়াকশন তৈরি হয়ে গেছে, একটা SC ST সহ সার্বিকভাবে ওখানে যত মানুষ আছে একটা অকথ্য ভাষায় গালাগালি করেছে, ও সেক্ষেত্রে সব করছে। আপনি জানতে পারবেন, আপনি স্বপন রুইদাস আর ওই বুধিরাম মান্ডি ওনার কাছে গেলেই জানতে পারবেন যে কিভাবে ওদের বাড়িতে গিয়ে গালিগালাজ করে এসছে। এবং সর্বোপরি ওই বাজারে চায়ের দোকানে সাইকেলে নিয়ে গেছে, প্রতিনিয়ত জনপ্রতিনিধিদের গালাগালি করেছে। গাছ বিক্রেতা লিয়াকতকে কি মারা হয়েছিল? উনি দাবি করছেন যে উপপ্রধানের লোকজন এসে মারা গেছে, 70-80 জন। আমি বলছি যা কিছু বলছে উনি মুখেই বলছেন, তার কিছু সম্পূর্ণ ভিত্তিহীন। একদম বাজে কথা। মানে তাহলে ওনাকে থানায় যাওয়ার কথা বলা হবে কেন? তাহলে থানায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হবে কেন? থানায় আলোচনার কথা বলা হবে কেন? তাহলে তো ওনাকে আমি পাড়াতেই বাজে কিছু হতো। কিন্তু এই যে কথাগুলো বলছে সম্পূর্ণ একটা ঘটনা, শুধু সাজিয়ে ডিস্টার্ব করা। আপনার নাম? আমার নাম আসাদুল্লাহ কাইসি, উপপ্রধান। বরগাছিয়া থানায় এসেছিলাম। এই আমাদের গালাগালি বলতে পুলিশের সঙ্গে পুরনো ঝামেলা, আমাদের যে আসাদুল্লাহ কাজী আছে উপপ্রধান, তার সঙ্গে পুরনো ঝামেলা। কিন্তু আমরা যে আমার বাবা যে আসাদুল্লাহ কাজী গালাগালি পেরেছিল তার জন্য আমরা ক্ষমা চেয়েছিলাম। আসাদুল্লাহ কাজা বললো যে বাইরের লোক মারবে বলে ওই জন্য থানায় রেখেছিলাম। তো তোরা আয় বসে একটা মীমাংসা করে দেবো বলার পরে ওসির সঙ্গে পুরনো কিসের ঝামেলা সেইটা নিয়ে এখন ঝামেলাটা বেড়েছে। আমাদের ব্যাপার নিয়ে কিছু নয়, মানে পার্সোনাল কোনো না, আমাদের পার্সোনাল কিছু ব্যাপার নয়। দাঁড়া না, আমার নাম আমিন মিদ্দা।